আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি বোন্দা। আজকে আমি বোন্দা তৈরি করছি, সেই রেসিপিটি শেয়ার করেছি। বোন্দা তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ বেসন। বেসনটা আমি চালনি দিয়ে ভালোভাবে চেলে নেব, যাতে একটা সফট ব্যাটার তৈরি করতে পারি। এই যে বোন্দার বেসনের মধ্যে এরকম দলা পাকা থাকে, এই দলাগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দিয়ে চেলে নেব। না চেলে যদি আমি ব্যাটার তৈরি করতাম তাহলে সফট ব্যাটার তৈরি হতো না, দলা পাকানো থাকতো। তাই আমি চেলে নিয়েছি। এই তো আমার চেলা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি ব্যাটার তৈরি করে নেব। সেজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। যেই কাপটা দিয়ে আমি বেসনটা মেপে নিয়েছিলাম সেই একই কাপ দিয়ে আমি পানি ব্যবহার করেছি। তবে সম্পূর্ণ পানিটা আমি একবারে দিব না, আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নিব। এই তো আমার ব্যাটারটা প্রায় হয়ে এসেছে। আর একটু পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা সফট ব্যাটার তৈরি করে নিব। যখন ব্যাটারের ঘনত্বটা এই পর্যায়ে হয়ে আসবে তখন আর পানি ব্যবহার করব না। এই তো আমার এই সম্পূর্ণ পানিটা লাগেনি, এটুকু পানি আমার অবশিষ্ট ছিল। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় আমি হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি একটু ব্যাটার ছেড়ে দিয়ে দেখব। যদি সাথে সাথে তেলের উপরে উঠে আসে ব্যাটারটা, তাহলে বুঝে নিব তেলটা ঠিকমতো গরম হয়েছে। এখন আমি একটি ছিদ্রযুক্ত চামচ নিয়ে তার উপরে ব্যাটার দিয়ে দিয়েছি। চামচটা আমি আলতোভাবে ধরে রাখবো। এখানে আমি চামচ নাড়াচাড়া করব না কিংবা খুব বেশি ঝাঁকাবো না। চামচটা আলতোভাবে ধরে রাখলে ছিদ্র দিয়ে ব্যাটারগুলো পড়তে থাকবে এবং সুন্দর গোল গোল বোন্দা তৈরি হয়ে যাবে। চামচটা আমি খুব বেশি উপরেও ধরবো না এবং খুব বেশি একদম নিচেও ধরবো না। আমি চামচটা মিডিয়াম 4 ইঞ্চি মতো উপরে ধরবো। এখন আমি বোন্দাগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝখানে রাখতে হবে। হাই হিটে রাখলে বোন্দাগুলো পুড়ে যাবে। তাই আমি মিডিয়াম টু লো এর মাঝখানে রেখে সবগুলো বোন্দা ভেজে নেব। প্রতিবার বোন্দা ভাজার আগে চামচটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এই তো আমার বোন্দাগুলো তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সবগুলো বোন্দা কত সুন্দর গোল গোল হয়েছে, এবড়ো থেবড়ো হয়নি একটাও। এখন এগুলোকে আমি চাইলে বক্সে করে সংরক্ষণ করে রাখতে পারি। পরবর্তী যেদিন খেতে ইচ্ছে করবে সেদিন আমি বের করে এটাকে শিরায় ডুবিয়ে নিলেই হবে। কিন্তু আমি যেহেতু আজ অল্প পরিমাণে বোন্দা তৈরি করেছি, তাই আমি সবগুলোকে দিয়েই বোন্দা শিরার মধ্যে ডুবাবো। শিরা তৈরির জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি এবং 1 কাপ পানি ব্যবহার করেছি। যে কাপটা দিয়ে আমি বেসন মেপে নিয়েছিলাম সেই কাপ দিয়ে আমি চিনি পানি মেপে নিয়েছি। যখন এরকম শিরাটা উতলে উঠবে তখন আমি এর মধ্যে 2 এলাচ এবং দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি। এরপরে আমি দিয়ে দেব একটু লেবু, সামান্য একটু লেবু, যাতে শিরাটা দলা পেকে না যায়। এই তো আমার শিরাটা প্রায় হয়ে এসেছে। যখন এরকম হয়ে আসবে তখন আমি এলাচ 2টোকে তুলে নেব। আমি শিরাটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বুন্দাগুলোকে দিয়ে আমি শিরার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে দিব এবং ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমি মাঝে মাঝে এসে উল্টে পাল্টে দিব, যেন সবগুলো বুন্দার ভিতরে শিরা ভালোভাবে প্রবেশ করে। এই তো আমার বুন্দা হয়ে গেছে, একটু শিরাও অবশিষ্ট নেই। বুন্দার ভিতরে সব শিরা ঢুকে গেছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের